মহালয়া ও সূর্যগ্রহণের মহাসংযোগে সব্বাই কিন্তু সতর্ক থাকুন। কারণ সতর্ক যদি থাকতে পারেন তাহলে সতর্ক থাকলে পারলে সন্ধ্যাবেলায় গোপনে এই জিনিসটা কিন্তু চুপিচাপি পুড়িয়ে দিন। তাহলে আপনার ঘরে যে বাস্তুদোষ সেটা দূর হবে এবং আসবে প্রচুর টাকা পয়সা অর্থাৎ অর্থ আসবে মা দুর্গার আশীর্বাদে এবং আপনাদের পরিবার সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে কিন্তু ভরে উঠবে। এবং পরিবারের উপরে মা দুর্গার আশীর্বাদ কিন্তু থাকবে এবং মা দুর্গার সহায়ও থাকে এবং তাই পরিবারে কেউ ক্ষতি কিন্তু করতে পারবে না। তাই আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই, অর্থাৎ বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সব্বাইকে সুস্বাগতম। তো ঠাকুরের আশীর্বাদে আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো চলুন, তো আজকে ভিডিওটা বকবক না করে শুরু করছি। তো সামনে আসতেই চলেছে মহালয়া এবং আশ্বিন মাসের যে অমাবস্যা তিথি সেটাকে বলা হয় মহালয়া। বছরে আর যে বাকি যে 11টা অমাবস্যা আছে সেটি থেকে এই অমাবস্যাটা কিন্তু একটা আলাদা রকম এবং একেবারেই স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ, বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে কিন্তু দেবীর, আমাদের মা দুর্গার চক্ষু দান করা হয় এবং পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনাকাল এবং এই দিনটি হচ্ছে মহালয়া। তাই এই দিন পিতৃপুরুষদের তর্পণ করা হয় এবং অবশ্য কর্তব্য ঠিক সেই রকমভাবে মাতৃ আরাধনা করা উচিত। এই একই দিনে আমরা পিতৃপুরুষদের যে আশীর্বাদ পেতে পারি এবং ঠিক সেরকমভাবে মাতৃ আরাধনার মাধ্যমেও এই বিশেষ দিনে আমরা দেবী দুর্গার কৃপাদৃষ্টিও লাভ করতে পারি। তাই এই বিশেষ দিনটি নিয়মবিধিপূর্বক কিন্তু পালন করা সব্বার উচিত। তাই এই বছর অর্থাৎ 2024 সালে মহালয়ার এই বিশেষ দিনেই পড়েছে আমাদের বছরের শেষ। এটা কিন্তু বছরের শেষ এবং দ্বিতীয় এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণটার নাম হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং সূর্যগ্রহণ এবং হতে চলেছে মহালয়া তিথিতে যে সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে, এটি কিন্তু একটা বিরল সংযোগ। তাই প্রত্যেকেই এই দিনটি সতর্কতাভাবে কাটানো উচিত এবং পরিবারের বাস্তুদোষ, গ্রহদোষ সব কিছু নিজের উপরে লেগে থাকা নজর কুদৃষ্টি সব কিছু কাটানোর জন্য সন্ধেবেলায় এই কাজটি কিন্তু অবশ্যই করুন। এই সামান্য জিনিসটি যদি আপনার বাড়িতে যদি আপনাদের বাড়িতে সন্ধেবেলায় গোপনে পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে গৃহের সমস্ত বাস্তুদোষ বলুন, গ্রহদোষ বলুন, সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনার উপরে যদি কারোর নজর লেগে থাকে এবং কারোর যদি কুদৃষ্টি থাকে বা কুনজর থাকে, সেগুলো কিন্তু কেটে যাবে মা দুর্গার আশীর্বাদ এবং আপনার পরিবারে সদা সর্বদা মঙ্গল হবে এবং এই ছোট্ট একটা উপায় এবং আপনাকে করে দিতে পারে আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে, অর্থাৎ ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। এবং তাই সব্বাইকে বলবো যে আজকের এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন এবং দেখার পর লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যদি খুব ভালো লেগে যায় তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবারই মাধ্যমে এবং কমেন্টে লিখবেন জয় মা দুর্গা। তো চলুন, আপনাদের যে পরিচিত যে অনেকজন রিলেটিভ থাকে বা কোনো কেউ যদি খুব চেনা পরিচিত বন্ধুবান্ধব থাকে, তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর মহালয়া তো বেশি বাকি নেই এবং যে সবাইকে জানাই যে আপনাদেরকে তো জানিয়ে দিয়েছি যে মহালয়া কবে এবং সূর্যগ্রহণ কখন লাগছে না লাগছে। মহালয়া তো 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ বাংলা তারিখ, আর ইংরেজি হচ্ছে 2রা অক্টোবর 2024 বুধবার দিন। এবং এটাতে যে গ্রহণটা তো পড়েছে, যে গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি 9টা বেজে 13 মিনিট এবং গ্রহণ মধ্যরাত্রি হচ্ছে 12টা বেজে 15 মিনিট এবং গ্রহণ সমাপ্তি রাত্রি 3টে 17 মিনিটে এবং গ্রহণের স্থিতি 4 মিনিট, অর্থাৎ 6 ঘন্টা 4 মিনিট কিন্তু আমাদের গ্রহণের স্থিতিকাল। এবং এই গ্রহণটি হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং এটি রাত্রেবেলায় হচ্ছে, তার জন্য কিন্তু এটা ভারতবর্ষে দৃশ্যমান নয়। তবে ভারতবর্ষে দৃশ্যমান যদি নাও হয়, এই অমাবস্যা বা পূর্ণিমাতে কোনো কিছুই যদি হয়ে থাকে না, সেটার প্রভাব কিন্তু একটা আলাদা রকম হয়। তাই বলবো যে সবাই কিন্তু পালন করবে। আর এই গ্রহণটা কিন্তু অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেরকমভাবে কিছু রাশির জন্য, আবার কিছু কিছু রাশির জন্য কিন্তু এটা ক্ষতিকরও। তো এই গ্রহণ যেহেতু অদৃশ্য, তাই এই গ্রহণের সূতক সময় গ্রাহ্য হবে না। গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা কিন্তু পুজো পাঠ করতে পারেন, পূজা অর্চনা করতে পারেন এবং
মহালয়া তিথি যেহেতু দেবীপক্ষের সূচনাকাল, তাই এই দিনটির গুরুত্ব দেবী দুর্গার নাম নিয়েই করা উচিত। এবং দেবী দুর্গা যদি সহায় থাকে তাহলে সারা বছর অত্যন্ত ভালো কাটবে এবং আগমন বা গমন আপনাদের আসা যাওয়ার যে সব কিছু দুষ্প্রভাব, খারাপ কিছু সব কিছু থেকে আপনারা মুক্তি পাবেন, মানে খারাপ নজরের হাত থেকে আপনারা বাঁচবেন। এবং এই বছর মহালয়ার দিন সূর্যগ্রহণ এবং কিছু ব্যক্তির জীবনে নানা রকম দুষ্প্রভাব ফেলে দেয়। তাই এই দিন সন্ধ্যাবেলা এই উপায়টি করুন, কিন্তু দিনে শুরু করবেন দেবী দুর্গার নাম নিয়ে। এবং এই দিন খুব সকালবেলাতেই শয্যা ত্যাগ করবেন। হ্যাঁ, সত্যি কথাই তাই। মহালয়ার দিন আমরা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠি ভোরবেলাতে, কারণ হচ্ছে মহালয়া দেখার জন্য। এই একটা দিন কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। তো বিছানায় বসে দেবী দুর্গার নাম নিয়ে এবং নেবেন এবং মনে মনে বলবেন, দেবী দুর্গায় সহায় হও, পরিবারের মঙ্গল করো, দেবী দুর্গায় সহায় হও, পরিবারের মঙ্গল করো। এবং বন্ধুরা, বিছানায় অবশ্যই দেবী দুর্গার নাম প্রথমে স্মরণ করে এই দিনটি শুরু করবেন। যদি আপনার দিনের শুরুতেই দেবীর নাম নিয়ে নেন, তাহলে দেবী দুর্গা তার কৃপাদৃষ্টি সর্বদা আপনার উপর রাখবেন এবং আপনার পরিবারের কিন্তু ক্ষতি মানে হতে দেবেন না। এবং সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং বাড়ি ঘর দৌড় অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, স্নান সেরে নেবেন এবং পিতৃপুরুষদের জন্য তর্পণ করা অত্যন্ত ভালো। তাই এই ক্রিয়াটিও করতে পারেন। তার সাথে দেবী দুর্গার নামে পুজো দিতে পারেন এবং পরিবারের মঙ্গলের জন্য আপনি বা আপনারা ঠাকুরের সিংহাসনে দেবীর পূজা দিতে পারেন। দেবীকে প্রিয় ফুল দিয়ে পূজা করবেন, প্রিয় ভোগ নিবেদন করবেন, ধূপকাঠি জ্বালাবেন, প্রদীপ ধরাবেন এবং দেবী দুর্গার পূজা করে নেবেন। এবং আপনার ঠাকুরের সিংহাসন দেবী দুর্গার কোনো বিগ্রহ বা মানে কোনো রকম যে বিগ্রহ বা পথ না থাকে, তাহলে মাতৃশক্তির যে রূপেরই পথ বা বিগ্রহ আছে সেই দিয়ে আপনারা পুজো করে নেবেন। এবং এই উপায়টি করবেন এবং এই উপায়টি করার জন্য সামান্য মাত্র দুটি জিনিসই প্রয়োজন হবে, সেটা আপনার ঘরে কিন্তু সর্বদাই থাকে। একটা হচ্ছে লবঙ্গ আর একটা হচ্ছে কর্পূর। এই দুটো জিনিস কিন্তু আপনার ঘরে থাকেই আশা করব। এবং যে আপনাদের প্রত্যেকেরই ঠাকুর ঘরে এই দুটো জিনিস কিন্তু থাকে, ঠাকুর ঘরেও থাকে, আপনাদের ঘরে থাকে এই জিনিসগুলো। এবং আমাদের লাগবে কিন্তু 5টা এবং ইয়ে 5টা অথবা 7টা, মানে যে কোনো মানে বিজোড় সংখ্যা ইয়েতে আপনাদের লাগবে। এবং লাগবে কর্পূর এবং লাগবে লবঙ্গ, মানে বিজোড় সংখ্যা মানে 5 বা 7টা করে নেবেন। এবং দুটো জিনিস ঠাকুরের একটি পাত্র নিয়ে নেবেন এবং সেটি নিয়ে মা দুর্গার চরণের কাছে নিবেদন করে দেবেন। এবং কীভাবে নিবেদন করবেন? ফুল সমেত 5টি অথবা 7টি লবঙ্গ এবং বীজের সংখ্যক লবঙ্গ এবং একটি কর্পূর দেবী দুর্গার যখন আপনারা পুজো দেবেন সকালবেলা, তখন সেটি মায়ের চরণে নিবেদন করে দেবেন। সারাদিন মহালয়া দেবেন এবং সারাদিন মহালয়ার সকালবেলা তখন সেটি মায়ের চরণে নিবেদন করে দেবেন এবং সারাদিন সারাদিন সেটি থাকবে এবং সেখানেই থাকবে এবং করবেন এবং সারাদিন যেটি থাকবে। এবং সন্ধ্যাবেলায় নিত্য সন্ধ্যা দিতে যখন আসবেন, তখন দেবী দুর্গার চরণ থেকে সেই জিনিসটি সংগ্রহ করে নেবেন এবং ধরিয়ে নেবেন সাবেকি পদ্ধতিতে নারকেলের ছোবড়া দিয়ে যেরকমভাবে ধুনো মানে ধরানো হয় এবং সেভাবে আপনারা ধুনো জ্বালাতে পারেন। এবং তার মধ্যে আপনি সেই লবঙ্গ এবং কর্পূরটি দিয়ে পুড়িয়ে দেবেন। এবং আপনার বাড়িতে নারকেলের ছোবড়া বা ধুনো দেওয়ার ব্যবস্থা যদি না থাকে, তাহলে একটি কর্পূর দানের মধ্যে সেই লবঙ্গগুলি প্রথমে দিয়ে দেবেন এবং কর্পূরটি গুঁড়ো করে লবঙ্গর উপর দিয়ে দেবেন, তারপর জ্বালিয়ে দেবেন। এরপর আপনি কী করবেন, সেই ধোঁয়াটি হবে সেটি দিয়ে দেবী দুর্গার এবং আপনারা দেখবেন যে কর্পূরের সংস্পর্শে আগুন আসলে কিন্তু লবঙ্গগুলি অত্যন্ত ভালোভাবে পুড়ে যাবে। এবং এরপর যে ধোঁয়াটি হবে সেটি দেবী দুর্গার আগমন এবং আপনার ঠাকুরের সিংহাসন যা দেবী এবং দেবতারা আছেন তাদের আরতি করবেন। এবং আপনারা সারা ঘরে আপনার সব যতগুলো রুম আছে সবগুলো জায়গায় ধোঁয়াটি দেখাবেন এবং ঠাকুর ঘর থেকে শুরু করে বেডরুম, ড্রয়িং রুম, বারান্দা বা রান্নাঘর সব জায়গায় কিন্তু এটাকে ধোঁয়াটি দেখাবেন। এবং সেই সময় যেন আপনার বাড়িতে দরজা জানলা সব কিছু যেন বন্ধ থাকে এবং ধোঁয়াটি যেন আপনার বাড়ির প্রত্যেকটি কোণা অবধি পৌঁছাতে পারে, সেই বিষয়ে কিন্তু বিশেষ খেয়াল রাখবেন। এবং প্রত্যেকটি ঘরে ধোঁয়া দেখাবেন যেন বাদ যেন কিছু না যায়, কিছুক্ষণ পরে দেখবেন এবং যে ধোঁয়াটি মিলিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন না, তখন আপনি আপনার বাড়ির সদর দরজা প্রথমে খুলে দেবেন, তারপর জানলাগুলি খুলে দিতে পারেন
এভাবেই আপনারা বাড়ির যে বাস্তুদোষ বা গ্রহদোষ যা নেগেটিভ আছে সে নেগেটিভিটি সব কিছু আছে, যার ফলে আপনার বাড়িতে উন্নতি আসছে না এবং অর্থ আগমনতা টাকা পয়সা আসার যে পথটা বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই সমস্ত কিছু এই ধোঁয়াটি কিন্তু সেই কোণায় কোণায় পৌঁছে আপনার গৃহের বাস্তুদোষ দূর করবে এবং নেগেটিভিটি যেগুলো আছে সমস্ত কিছু এই দরজাটা খুলে দিলেই সব চলে যাবে। তাই এই দিন অবশ্যই এই কাজগুলো করুন এবং মহালয়া দিনের পর থেকে পর 5টি মঙ্গলবার এবং শনিবার এই উপায়টি করতে পারেন এবং অত্যন্ত ভালো ফল পাবেন। এবং পরিবারের কোনো ব্যক্তির উপর কোনো মানুষের যদি খারাপ দৃষ্টি থাকে বা নজর লেগে থাকে, উন্নতি আটকে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ঠিকভাবে ভালো যাচ্ছে না, তাদেরকেও বলবো যে এই উপায়টি করতে পারেন এবং একটি জায়গায় দাঁড় করিয়ে নেবেন এবং তার থেকে পা থেকে মাথা পর্যন্ত একটি অ্যান্টি ক্লক অনুযায়ী ঘড়ির কাঁটার উল্টো দিকে 3 বার ঘুরিয়ে তারপর সেই লবঙ্গগুলি পুড়িয়ে নেবেন এবং আপনার ডান হাতের মুঠোয় লবঙ্গ এবং কর্পূর নিয়ে নেবেন। তারপর সেই ব্যক্তি পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লক অনুযায়ী এটাকে ঘুরিয়ে নেবেন এবং ব্যক্তির যে নজরদোষ বা কুদৃষ্টি কুনজর সব কিন্তু কেটে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন একটা ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাব। বাই বাই।